পালানো। ওখানে থামুন আর পিছন ঘুরিয়ে দৌড় মারুন। হালেলুয়া। ডোন্ট লুক ব্যাক। আপনি পিছনে তাকাবেন না, পালান। 1 করন্থীয় 10:13 বলে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমার শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দেবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। অনেকে বলে, পাস্টার পারিনি, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে যে আর পারা যায়নি, ব্যাক করা, আমি ওই জন্য এগিয়ে গেছি। বাট আজকের ঈশ্বর বলছে, হ্যালো, এমন পরীক্ষা আসে না আমাদের জীবনে, এমন টেম্পটেশন আসে না যেখানে আমরা মোকাবিলা করতে পারি না। ভালো করে শুনেন ঈশ্বরের সন্তানরা, এমন টেম্পটেশন পৃথিবীর বুকে নেই যাকে আমরা প্রতিহত করতে পারি না। আছে, বাট আমরা চাই না, তাই পারি না। ঈশ্বরের সাথে আমরা চাই না, তাই পারি না। দাউদের কাছে সুযোগ ছিল চোখ ঘুরিয়ে নেওয়া, পালিয়ে যাওয়া, বাট দাউদ পালায়নি। আদম হবার কাছে সুযোগ ছিল চোখ ঘুরিয়ে নেওয়া, পালিয়ে যাওয়া, বাট পালায়নি। বাট যোসেফের কাছে সুযোগ ছিল, আর যোসেফ সুযোগটা কাজে লাগিয়েছে, পালিয়েছে। হালেলুয়া। 3 জন ব্যক্তি, সেম সুযোগ, সেম অপরচুনিটি, সেম বিশ্বাস, সেম জিনিস একসাথে 3 জন দেখেছে, বাট 2 জন পড়ে গেছে আর 1 জন দৌড় মেরেছে। ও হালেলুয়া, হালেলুয়া। মনুষ্য শরীরে সর্বদা সর্বদা প্রলোভন আসবে, কিন্তু মনে রাখবেন ঈশ্বর বিশ্বস্ত। তিনি সর্বদা একটা রাস্তা রাখেন বেরোনোর, আর তা হলো পালানো, তা হলো কামান, কি শুনতে পাইনি? পালান, রান, দৌড়ান। যদি কোনো সম্পর্ক আপনাকে নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে, কি করবেন? হ্যাঁ, ভেরি গুড। যদি কোনো রিলেশন আপনাকে মন্দ পথে নিয়ে যাচ্ছে, যদি কোনো বন্ধুত্ব ঈশ্বরের বিরুদ্ধাচারণে নিয়ে যাচ্ছে, যদি কোনো সম্পর্ক আপনাকে চার্চে আসতে রুকে দিচ্ছে, মনে পড়ে কোন বনেগা করোড়পতি? সবাই জানেন তো কোন বনেগা করোড়পতি? তাতে 3টে লাইফ লাইন থাকে। 3টে লাইফ লাইন থাকে না? ইয়েস অর নো? ওকে, 3টে জীবনে লাইন থাকে, লাইফ লাইন, যেটাতে আপনি সাহায্য নিতে পারেন। আমি 3টে লাইফ লাইন বলবো। নাম্বার 1, ফার্স্ট লাইফ লাইন, পালান। কামান, পালান। যখনই আপনি মন্দতায় পড়েছেন, যখনই আপনি খারাপ কিছুতে পড়েছেন, যখনই আপনি বাজে কিছুতে পড়েছেন, একটাই প্রথম লাইফ লাইন, পালান। কামান, প্রথম লাইফ লাইন, কামান, প্রথম লাইফ লাইন, প্রথম লাইফ লাইন। সব থেকে বড় সুযোগ, সব থেকে বড় লাইফ লাইন, পালান। কোনো কিছু চিন্তা না করে, কোনো কিছু এই নয় পেরে যাব, হয়ে যাবে, আমি হ্যান্ডেল করে নেব, নো 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 নো, পালান। কোনো কথা নেই, পালান। যদি আজকের এরকম অনৈতিক সম্পর্কে রয়েছেন, কোনো মন্দ জায়গায় রয়েছেন, মন্দ নেশায় রয়েছেন, মন্দ সম্পর্কে রয়েছেন, আজকের ঈশ্বরের বাক্য আপনাকে বলছে এই নয় তার সাথে ফোন করে আন্ডারস্ট্যান্ডিং করে নেব, নো 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 নো, পালান, পালান। তার নাম্বার এখনই ডিলিট করুন, তার সমস্ত কন্ট্যাক্ট এখনই ব্লক করুন। তাকে আর ইমেল নয়, তাকে আর চ্যাট নয়, তাকে আর হাই নয়, এখান থেকে পালান। হালেলুয়া। অনেকে বলে এই ছেলে চলে গেলে আর পাবো না, তাই শুধু একটু বিয়ের আগে শারীরিক সম্পর্ক হয়ে যাক। বাট ঈশ্বরের সন্তান বাক্য বলছে পালান। কি অসুবিধা, ও তো আমাকে বিয়ে করবে, কোনো প্রবলেম নেই, বাট বাইবেল বলছে পালান। আপনার প্রোফাইল কি শেয়ার করছেন, প্রেম নাকি সেক্স? খুব ইম্পর্টেন্ট, পালান। আমি অনেক ছেলে মেয়েদের দেখেছি যারা ভালোবাসার নামে আসলে যৌনতা শেয়ার করে। তারা বলছে প্রেম, বাট শেয়ার করছে সেক্সুয়ালি চিন্তা ভাবনা। কি প্রেম? একজন আরেকজনকে জড়িয়ে ধরে এনে ভালো করে স্মুচ করছে, সুন্দর করে ঠোঁটে ঠোঁট দিয়ে চুমকাচ্ছে, আর বলছে আমার হাজব্যান্ড যদি এরকম হতো। হ্যালো, আপনি প্রেম শেয়ার করছেন না, আসলে আপনি
অন্য কিছু শেয়ার করছেন। আর যদি এটা প্রেম না, এটা অন্য কিছু, পালান। খামান, পালান, পালান। যদি সম্পর্কে আপনাকে নেতিবাচক নিয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে পালান, সেখান থেকে পালান। আজ পালানোর সময় রয়েছে। আজকের আপনি কি করেন? 3টে লাইফ লাইনের মধ্যে নাম্বার 2, এখনো 2টো বেঁচে আছে। নাম্বার 2 লাইফ লাইন, ফোন অফ ফ্রেন্ড। ফোন অফ ফ্রেন্ড, ইয়েস, ফোন অফ ফ্রেন্ড। আর জানি তো, বন্ধুকে ফোন করা হয়। ঈশ্বরের সন্তান, আজকের আমি আপনাকে বলছি, এমন মুহূর্তে আপনি যদি পড়েছেন, তাহলে অবশ্যই ফোন, আপনার খ্রিস্টীয় বিশ্বাসীকে ফোন লাগান। এরকম অবস্থায় যদি পড়েছেন, আপনার চার্চের এল্ডারকে ফোন লাগান। আপনি যদি এরকম সিচুয়েশনে পড়েছেন, আপনার খ্রিস্টীয় সমবিশ্বাসী ভাই বোনকে ফোন লাগান। আপনার পাস্টারকে কল লাগান, আপনার পাস্টারের ওয়াইফকে কল লাগান। জেনে নিন, আমি যেখানে যাচ্ছি ওটা কি রাইট নাকি রং ওয়ে। হালেলুয়া, হালেলুয়া। আপনার পালকের স্ত্রীকে কল করুন, সর্বোপরি বাইবেলকে কল করুন, প্রভু যিশুকে কল করুন, প্রার্থনা করুন। তারা আপনার জন্য প্রার্থনা করবে, আপনার জন্য উপকার। মনে রাখবেন, প্রার্থনায় শক্তি আছে। হালেলুয়া। আপনি নিজে প্রার্থনায় বসুন আর বলুন, হে স্বর্গস্থ পিতা, আর আমাকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন, আমেন। যদি এরকম জায়গায় রয়েছেন, আপনি ফোন করুন। নাম্বার 3 নম্বর লাইফ লাইন, আরেকটা লাইফ লাইন হলো ওয়ার্ড অফ গড। কেমন বল, ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য। কেমন বল, ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য পাঠ করুন, স্মরণ করুন, মুখস্থ করুন। ঈশ্বরের বাক্যের সাহায্য নিন। ঈশ্বরের বাক্য আপনাকে জানিয়ে দেবে কোনটা রাইট আর কোনটা রং। যদি এরকম কেউ আপনাকে বলছে, না 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 না, এটা করা যায়, ওটা করা যায়, সঙ্গে সঙ্গে রিমেম্বার করুন, ঈশ্বরের বাক্য কি বলছে। বাক্য যদি বলেছে ওটা করা যায় না, তো যায় না। যত শয়তান এসে বলুক, এই ফলটা খাও, তোমার জীবনের সব কিছু ভালো হয়ে যাবে, তুমি ঈশ্বরের মতো হবে। আপনি বলুন, হ্যালো শয়তান, আমি তোমার কথা নয়, আমি বাক্যকে কল করব, আমি বাক্যকে পড়ব, আর বাক্য আমাকে বলেছে খেলেই মরিবেই মরিবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা বাইবেলকে কল করুন, ঈশ্বরের বাক্যের সাহায্য নিন। ঈশ্বরের বাক্য আপনাকে রক্ষা করার জন্য সর্বদা তৈরি, সর্বদা সে অপেক্ষা করে কিভাবে আমাকে আর আপনাকে বাঁচাবে। আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে রক্ষা করার জন্য তার শরণাপন্ন হন, তিনি আপনাকে উঠাবেন। হালেলুয়া। দাউদ পারতেন এখান থেকে উঠতে বা ঘুরতে, কিন্তু তা তিনি করেননি। তিনি কোনো লাইফ লাইনের সাহায্য নেননি, কিন্তু নিজের ডিজায়ার, নিজের আকাঙ্ক্ষাকে, নিজের কামনাকে আরো তীব্রতর করেছেন। তিনি না পালিয়ে তাতিয়ে তাতিয়ে উপভোগ করেছেন, মজা নিয়েছেন, এরপর পেতে চেয়েছেন, আর সে পাপ করেছে। আজকের ঈশ্বরের সন্তানেরা, যদি আপনি পালাতে না পারেন, যদি কন্টিনিউ ওই জায়গায় এখনো দাঁড়িয়ে আছেন, আপনি ভাবছেন আমি ভালো আছি, আপনি মন্দ রিলেশনে রয়েছেন, আপনার স্বামী ছাড়াও আপনি অন্য কারোর সাথে রিলেশনে রয়েছেন, আপনি স্ত্রী ছাড়াও আপনি অন্য কারোর সাথে রিলেশনে রয়েছেন, আপনি একসাথে 2টো কিংবা 3টে ডেটিং করছেন, আপনি বলছেন আমার মজা লাগছে, আসলে এটা মজা নয়, আপনি শেষ হবেন, আপনার মৃত্যু ঘন্টা বাজছে। বেটার ফিরে আসুন এই কলে সাড়া দিয়ে। যদি ফিরতে না পারেন, আমার বাক্য, ঈশ্বরের বাক্য বলে মরিবেই, মরিবেই, মরিবেই। তাই ঈশ্বরের সন্তানেরা যদি চাইছেন নিজেকে বাঁচাতে, এখনই সময়। ঈশ্বরের বাক্য যখন শুনছেন, এখনই, এই মুহূর্তে, যত পুরানো সম্পর্ক হোক, যত রকমের ডিপ সম্পর্ক হোক, যদি ওটা ইললিগাল, যদি ওটা লিগাল নয়, যদি ওটা অনৈতিক, তাহলে এখনই স্টপ করুন, বেরিয়ে আসুন, জীবনের আশীর্বাদ পাবেন। নইলে আপনার অ্যানয়েন্টিং অবশ্যই পাপের দ্বারা ধূলীকৃত হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।
ঈশ্বরের সন্তানেরা, আজকের আমাদের কাছে অপরচুনিটি রয়েছে, আজকের আমাদের কাছে সুযোগ রয়েছে, আজকের আমাদের কাছে লাইফ লাইন রয়েছে। আজকের আপনি যদি কোনো পাপের দিকে যাচ্ছেন, আজকের আপনি যদি কোনো মন্দতার দিকে যাচ্ছেন, আপনি কোনো কিছু রঙের মধ্যে রয়েছেন, তাহলে ঈশ্বরের বাক্য আজকের বলছে আপনি অবশ্যই বন্ধুকে কল করুন। এমন বন্ধুকে কল করবেন না যে আপনাকে পাপের দিকে ঠেলে দেয়, এমন বন্ধুকে কল করুন যে আপনাকে পবিত্রতায় টেনে তোলে, আর সেটাই হচ্ছে চার্চ, ঈশ্বরের লোকেরা। হালেলুয়া, হালেলুয়া। হতে পারে ঈশ্বরের সন্তানরা, এই একটা বয়স যখন আপনাকে নতুন কিছু অ্যাডভান্স করতে ভালো লাগে, নতুন কিছু ডিসকভার করতে ভালো লাগে, এই একটা বয়সের সন্ধিক্ষণ প্রত্যেকটা টিনেজার থেকে যৌবনে পা দেওয়া ভাই এবং বোনকে আমি বলছি, হতে পারে এই একটা বয়স, মনে হতে পারে এই বয়সটা এমন একটা বয়স, এখানে একটা আলাদা ফ্যান্টাসি কাজ করে, আমাদের জীবনের মাথার মধ্যে আলাদা ফ্যান্টাসি ঘুরে বেড়ায়। আমাদের মনে হয় পৃথিবীটা মনে হয় এত সুন্দর, ও আমাকে দুটো সুন্দর সুন্দর গল্প বলেছে, ও সুন্দর করে আমাকে দেখিয়েছে, তার মানে ওই মেয়েটা বা ছেলেটা আমাকে বিয়ে করবে, ওই গল্পটা ভালো, ওই ভিডিওটা ভালো, ওই সুন্দর করে কথা বলে, মজা করে কথা বলে। বা ডেঞ্জার রয়েছে, আপনি যদি ওখান থেকে চোখ ঘোরাতে না পারেন, ওখান থেকে পালাতে না পারেন, তাহলে অবশ্যই মরিবেই, মরিবেই, মরিবেই। হতে পারে আপনার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড আপনাকে ডাকছে আর বলছে নো প্রবলেম, আমরা বসতে পারি, আমরা হাত ধরতে পারি, আমরা চুম্বন করতে পারি, আমরা তো বিয়ে করব, বাড়ির লোক জানে, আমরাও জানি, তাহলে প্রবলেম কি আছে? বাট আপনি বলুন হ্যালো, আমাকে বাইবেল তা বলে না, বাইবেল আমাকে বলেছে যা হবে বিয়ের পর, বিয়ের আগে নয়। ঈশ্বরের সন্তানেরা, আজকে নিজেকে পবিত্র করার সময় এসছে, আজকে নিজেকে আরেকবার পিওর করার সময় এসছে। আজকের ঈশ্বর চায় যেন আমরা পবিত্র বিবাহের মধ্যে দিয়ে যেতে পারি। যদি আপনি নিজেকে পবিত্রতায় ধরে রাখতে পারেন আর পবিত্র বিবাহের জন্য অপেক্ষা করতে পারেন, ঈশ্বরের বাক্য বলে সেদিন মরিয়ম এত আশীর্বাদ পেয়েছে বিকজ ঈশ্বর তার কাছে নেমে এসছে, এই জন্য কারণ সে তার পবিত্রতাকে ধরে রেখেছিল। হালেলুয়া, হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানেরা, সেদিন যদি মরিয়ম তার পবিত্রতা ধরে রাখতে না পারতো, তাহলে যিশু হয়তো অন্য কোনো মহিলাকে বেছে নিত, মরিয়ম চান্স পেত না, আর মরিয়মকে নিয়ে আমরা এত গর্ব করতাম না। আজকের মরিয়ম নিজেকে স্যাক্রিফাইস করেছে, পবিত্র লাইফ লিড করেছে, তাই ঈশ্বর তার কাছে নেমে এসেছে। আজকের আমি আর আপনি যদি পবিত্রতায় চলতে পারি, আমি আর আপনি যদি টেম্পটেশন থেকে নিজেকে দূর করতে পারি, আমি আর আপনি যদি পবিত্র পথে চলার পরিকল্পনা করি, জেনে রাখবেন আপনার সঙ্গে কেউ থাকুক আর না থাকুক, ঈশ্বরের আশীর্বাদ কখনো বন্ধ হবে না। ঈশ্বরের সন্তান, আজকের ঈশ্বর চায় এমন কোনো ইয়াং ছেলে মেয়ে রয়েছে যারা প্রভুর জন্য নিজেকে পবিত্র করে, যারা বলে না 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 না, যা কিছু হবে বিয়ের পর, আমি এখন প্রভুর লোক, আমি এখন প্রভুর জন্য থাকবো, নিজেকে পবিত্র করুন। হতে পারে আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে আড়ি দিয়ে দিচ্ছে, আপনার হয়তো ব্রেকআপ হয়ে যাচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, ঈশ্বর যখন আপনার সঙ্গে, সবচেয়ে বেস্ট বয়ফ্রেন্ড, সবচেয়ে বেস্ট হাজব্যান্ড আপনি পাবেন। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বরের সন্তান, খ্রিস্টীয় জীবন একটা লাইফস্টাইল, খ্রিস্টীয় জীবন একটা লাইফস্টাইল, জীবনের পবিত্র লাইফস্টাইল। তাই বাইবেল বলে আমি যেমন পবিত্র তোমরা তেমন পবিত্র হও। আর পবিত্রতা একদিনের বিষয় নয়, হঠাৎ করে আসে না। পবিত্রতা হচ্ছে ডেলি এক্সারসাইজের বিষয়, পবিত্রতা হচ্ছে ডেলি অনুশীলনের বিষয়। যেমন জিমে একদিন গেলেই ডাম্বেল তুললেই বডি হয়ে যায় না, তার জন্য দীর্ঘ দিন ধরে আপনাকে জিমে ব্যায়াম করতে হয়, অনুশীলন করতে হয়, চর্চা করতে হয়, তবে বডি হয়। পবিত্রতা লাইফ এরকম, দিনের পর দিন নিজেকে অনুশীলন করতে হয়, তবে আপনি পবিত্র লাইফ লিড করবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকের এখনো যদি কোনো ভুল জায়গায় রয়েছেন, আমার মায়েরা এবং বোনেরা, আমার দাদা